বাপ তুই মাইকটা অন রাখ তাইলে হবে, আমার কোনো ডিমান্ড নাই আজকে, তুই বাবা মাইকটা অন রাখ তাহলেই হবে। এটা কি বাদাম বিক্রি করা মাইক নাকি রে? সাউন্ড নাই, বেস নাই, কোথায় মাইক অপারেটর কোথায়? আমার কুষ্টিয়া খাজানগরের দোস্তপাড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। দোস্তপাড়া আপনার সবাই আমার দোস্ত লাগেন তো, মারহাবা বলেন সবাই। দোস্ত মানে আমার কোনো টেনশন নেই, আজকে সব আমার সামনে বন্ধুরা বসে আছে, বন্ধুর মতোই কথা হবে আজকে। আমার প্রিয় ভাইরা যখন কল দেয়, এই সোনামণি, এই না 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 রাগ করে যাবে না মুরব্বি, একটু থামো, সব ঠিক হয়ে যাবে, স্টপ। কুষ্টিয়ার মানুষ আমরা অভদ্র ঘরের সন্তান নয়, আমরা সব ভদ্র ঘরের সন্তান। কুষ্টিয়া একদম কোন সাউন্ড হবে না, আমার সাউন্ড ছাড়া। কোথায় আপনারে জানতো ওখানে বুঝে বলুন তো, দিন রাত পরিশ্রম, হ্যাঁ কাজ হবে না রে না? এত বড় আপনাদের তো মেইন শহরে মাহফিল মনে হচ্ছে, বিশ্ব দেখা যাচ্ছে সামনে মনে হচ্ছে। আর এমনি আপনারা রাখবেন ব্র্যান্ড কোয়ালিটির মাইক, সব কি ঝান্ডু মার্কা মাইক রাখছেন আপনারা। তবে হ্যাঁ, কমিটিকে দোষ দিয়ে লাভ নাই, ওরা যে আমাকে নিয়ে আসছে আপনারা খুশি আছেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোনো কিছুই পারফেক্টলি পাওয়া যায় না, পারফেক্টলি পেলে সবার বিয়ে আজকে হয়েই যেত রে ভাই। আরে পাই না যে মন মতো, ঠিক আছে কিনা বলেন? আজকে আমি আসছি আপনাদের ভালোবাসেন, বাট মাইকটা মন মতো নয়, অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করলে সংসারও সুখী হয়, জীবনটাও সুখী হয়, ঠিক আছে? তুমি যতটুকু পারো ঝান্ডা মান্ডা যা আছে একটু দেওয়া ট্রাই করো বাবু, যতটুকু পারা যায়। আমার কুষ্টিয়ার ভাড়া সবাই কাশি দেন, আমার গলায় বসে গেছে, আমার খুব জ্বর গায়ে ভাই। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু হচ্ছে, এই তো লিল্লাহি তাকবীর। এই যে তোমরা আসতে লেগে আমাকে ফেলাই দিলা এখানে, ইস। ওখানে একটা ছেলে না হাসি না, একটা ছেলে বসেছিল, ওর পায়ে আমার বুট জুতা, তো মানে শক্ত জুতা, পুরো পায়ে গিয়ে এমনে পড়ছে। আমি এমনে পড়ে গেছি, আমাকে হাত দিয়ে ধরছে দাওয়ার মাঝে, ওর খুব পায়ে লাগছে। আমি তোমার কাছে মাফ চাচ্ছি ভাই, আমি পড়ি না, আমার ফেলাই দিয়েছে রে ভাই। আল্লাহকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। এই ধাক্কা দিয়ে ভাবনার কোনো কারণ নাই, অহংকারের কোনো কারণ নাই, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসার জন্য। আল্লাহ এই ভালোবাসাকে আল্লাহর সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আজকে মাহফিলে মুরব্বী খুবই কম আসছেন আমি জানি, তবু অনেক মুরব্বীরা আছেন, ওই সাইডে অনেক মুরব্বীরা আছেন, আমি দেখে আসছি আসার সময়। আমি প্রথম কথা মুরব্বীদের জন্য বলতে চাই, 1-2 মিনিট দুইটা কথা বলতে চাই। এক, আপনাদের কুষ্টিয়া চায়ের দোকান আছে না? এই যে এখন আসতেছিলাম, এই যে এখনই রাইট নাও when I was coming, আমি দেখলাম অনেক মুরব্বী চায়ের দোকানে বসে দাড়ি পেকে গেছে, পায়ের উপরে পা তুলে, মানে এটা কেমনে? আচ্ছা, একজন চোখের সামনে মুরব্বী যখন বিড়ি টানে, আমার তো মনে হয় হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। যুবক ভাই, আপনার হায়াতের শেষ মুহূর্তে আপনি আছেন, প্লিজ মেহেরবানি করে চরিত্রকে ঠিক করুন। আল্লাহ আমার বাবাকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আমিন জোরে না হলে কথা বলার সমস্যা, বলেন সবাই আমিন। দ্বিতীয় কথা আমার আব্বার জন্য। আব্বা যান, সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর অনেক তো হলো, নিজের পায়ে দাঁড়া, নিজের আর কত বলবেন? এক ডায়লগ আর ভালো লাগে না তো শুনতে, এখন কি বলবেন? ডায়লগ চেঞ্জ করেন। আব্বা তুই বিয়ে কর, তুই বিয়ে কর, তোর যা লাগে 1-1.5 বছর আমি চালাবো, বাট তুই বাপ হালালে আয়, তুই টানকি মানুষ না, আমার সহ্য হয় না। আচ্ছা, প্রত্যেকটা মেয়ের বাবা যদি বলে যে আমার মেয়েকে বিয়ে করতে টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, চরিত্র লাগবে, আমার বিশ্বাস 80% যুবকের বিয়েটা কনফার্ম হয়ে যাবে। মেয়ের বাপকে কি বলবো, মেয়েদের মধ্যে সব ভেজালের শেষ নাই। টাকা থাকলে টাকলাকে এরা নির্দ্বিধায় অনেক মেয়েরা আছে বিয়ে করে দেয়। এরকম মেয়ে বাংলাদেশের যুবক ভাইরা আছে না? বলো, এক মেয়ের বাপকে রাগটা করছে না তো আপনারা? আবার আমার শরীরের কথায় রাগ করবে না, সামনে কি বলি সেটা শুনবেন। এক যুবক এক মুরব্বীকে বলছে, আব্বা যান, কোন টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন?
इसके सर पे तो बाल नहीं है। तो बाप की बोलते जो बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাপের চিন্তা হচ্ছে এরকম, টাকা থাকলেই মেয়েকে বিয়ে দিব, ডাজন্ট ম্যাটার টাকা না চুলওয়া। আল্লাহ সেই বাপদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়া আমিন। দ্বিতীয় কথা আমার মা বোনদের জন্য। কি হলো? আচ্ছা কি হলো আবার? তোমার পেছনে যাও, তোমার পেছনে যাও। আহা, তার ছুড়ে ফেলেছে। একটা সাউন্ড এ পাশে দেন, এটা দেন। হ্যাঁ হ্যাঁ, অন করো, সাউন্ড অন করো। আপনার কমিটিদের ঠিক হয়নি এরকম মাইক আনা, এতগুলো লোক আপনার কেমনে সামলাবেন আপনারাই বলেন। কেউ মারামারি করবেন না, আমি আছি, বসেন বসেন। অন করো, তাকবীর দেন, নারায়ে তাকবীর। অন হবে 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 হবে, স্টপ। এত সুন্দর একটা মাহফিল। এবার হ্যালো হ্যালো হ্যালো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরে মাহফিল মাইক যতই খারাপ হোক, কুষ্টিয়ার মানুষ একটাও মাঠ ছাড়বে না ইনশাআল্লাহ। ঠিক করো ঠিক করো, খুবই দ্রুত। আমি বলছিলাম সেকেন্ড কথা মা বোনদের জন্য। বাপ তুই মাইকটা অন রাখ, তাইলে হবে। আমার কোনো ডিমান্ড নাই আজকে, তুই বাবা মাইকটা অন রাখ, তাহলেই হবে। মা বোনদের জন্য আমি দ্বিতীয় মেসেজ দিতে চাই। প্রিয় মায়েরা বোনেরা, একটা কথা মাথায় রাখবেন, শুধুমাত্র হিজাব পরলে নিকাব পরলে দিনদার হওয়া যায় না। দিনদার হতে হলে চরিত্র ভালো হওয়া লাগে। প্রিয় মায়েরা, আমরা অনেক মেয়েকে দেখেছি বোরকা পরে, ওরে বাবা গো, বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, হাতে মোজা, পায়ে মোজা। দেখবা পার্কে যত মেয়ে প্রেম করছে তার 80% বোরকাওয়ালীরা প্রেম করছে। যুবক ভাই, দেখলেই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार। इतनी अच्छी लड़की कोई हो सकता है यार, इतनी अच्छी कोई हो सकता है। এরা উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘা। আমার কিছু মেয়ে আছে ছেলেদের মন নিয়ে খেলতে খুব ভালো লাগে। দিন শেষে এরা ওই গাঞ্জা খোলে কপালে গিয়ে পড়ে, ভালো করে যুবকদের কপালে আসে। এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। গাদ্দার মেয়ে তো বাংলাদেশে সব আল্লাহ ওয়ালি জান্নাতি মেয়েরাই বাংলাদেশে। না নাই নাই নাই, আরে গাদ্দার মেয়ে বাংলাদেশে নাই রে ভাই, আছে, অনেক আছে, দেখলে বোঝা যায় না। এমন একটা ভাব মনে হবে যে খাদিজার চরিত্র চরিত্রবান। বাট কিছু কিছু মেয়ের চরিত্র আজকাল এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এই ধরনের মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। আমারও মা আছে, আমারও বোন আছে, আমারও ফ্যামিলি আছে। প্রত্যেকটা মুসলমান পরিবারের উচিত আমার মা, আমার বউ, আমার ভাবি, আমার সংসারের প্রত্যেকটা মেয়ে হবে পর্দাশীল নারী। ঠিক কিনা বলে? আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তৃতীয় কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য। যুবকরা একটা কাশি দাও। আজকে তো কথা বলছি, একটা ফিল আছে, কারণ আমাদের দেশটা এখন পরাধীন নয়, আমাদের দেশটা এখন স্বাধীন হয়েছে। 5 আগস্টের আগে আমরা কথা বললেই বলতো রাজাকার। ডানে ঠিক কয়, সামনে ঠিক নেই। আপনারা বোঝেন? আপনারা কি বোঝেন না? কথা ঠিক আছে কিনা বলেন? হক কথা বললেই জঙ্গি, হক কথা বললেই মৌলবাদ। আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ভয়টা পান নাকি রে ভাই? তো দিল থেকে ওর নাম শুনছেন না আপনারা সবাই? উনি একটা কথা উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কারণ কি জানেন? এই মৌল, এদিকে তাকান, আমার হাত দেখেন, এই মৌল এটা আসছে মূল থেকে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। আচ্ছা, কুষ্টিয়ার দোস্তপাড়ার ভাইরা কোন তো গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না,
জুলুমবাজি বেশি কইরো না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়েই তো পড়েছে। আমরা দেখতে পাচ্ছি সাইদি হুজুরের প্রত্যেকটা কথা আজকে দেশের মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে যুবক ভাই। আর যদি কারো সাহস থাকে রাজাকার বলা, জঙ্গিবাদ বলা, একটু বলেন, পিঠের চামড়া একটাও থাকবে না আপনার কুষ্টিয়ার মাটিতে। সাবধান হয়ে যান। আমরা এখন কোনো ভয় পাই না। আমাদেরকে বলা হতো যে জোর করে, মানে ফোর্সফুলি, আরে তোরে মানতেই হবে। কি মানতে হবে? জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু। আগে বলতে পারতাম না, আসলে বলতে পারতাম না, বললে সমস্যা হতো। বাট আজকে আমি ওপেনলি বলছি, মিডিয়ার সামনে সবাইকে সাক্ষী রেখে বলছি, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আপনাদের কোনো দ্বিমত কি আছে? আচ্ছা, কুষ্টিয়া তো খুলনা বিভাগের মধ্যে পড়ে, তাই না? আমি কিন্তু খুলনায় জন্ম, এটা কি আপনারা অনেকে জানেন? তা আমি যদি খুলনার ছেলে হই, কুষ্টিয়া তো খুলনার মাঝেও পড়ে। তো খুলনার ছেলে যদি আমি হই, আমি তো কুষ্টিয়ারও ছেলে। যুবক ভাইরা, আমার সাথে ফ্রেন্ডলি কথা বলবেন। আচ্ছা দেখেন, ঢাকা আমাদের কিসের নাম? এই তো আমার সাথে কথা বলছেন, কিসের নাম? ঢাকায় গেলে দেখবেন খালি সব জায়গায় বঙ্গবন্ধু, খালি বঙ্গবন্ধু সব। সেই দিন আমি সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম, উনি একটা খুব মজার গল্প বলেন। আমি কি বলবো নাকি বলা যাবে না? উনি ওনার ভাষায় বলেছেন, আমি আমার ভাষায়, আমার ট্রেন্ডে, আমার ওয়েতে, আমার বর্তমান প্রেক্ষাপট থেকে আমি বলছি। এক লোক বিদেশ থেকে আসছে, একটা জেলা আছে, বিভাগ আমাদের চট্টগ্রাম। নাম কি? সাউন্ড পাচ্ছি সবার থেকে, বলো সবাই, কি গ্রাম? যখন উনি ফিরে আসবেন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে, উনি দেখছেন বিশাল বড় একটা টানেল। বলছে, আরে ভাই, এত বড় টানেল, এত গরিব দেশে, এটার নাম কি? তো বলছে, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে, ওয়াও, অ্যামেজিং, অনেক সুন্দর, সামনে চলো। ঢাকায় আসছে, দেখছে বিশাল কারবার, চতুর্পাশে বড় বড় ফ্ল্যাট, দালান, কোঠা, বিশাল লম্বা। তো বলছে, ভাই এই জায়গার নাম কি? তো বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর, সামনে আগাও। সামনে এসে বিশাল লম্বা একটা খাম্বা। বলেন সবাই, কি বা? বলেন সবাই, কি বা? খাম্বার উপরে খালি লাইট, লাইট আর লাইট, চতুর্পাশে লাইট আর লাইট। তো সে বলছে, ভাই এই জায়গার নাম কি? তো বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। তো বলছে, তাই নাকি? হোয়াটস হ্যাপেনিং হিয়ার? কি হচ্ছে এখানে? তো বলছে, এটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। তো বলছে, তাই নাকি? ফুটবল খেলা, চলো আমরা দেখে আসি। লেটস গো এন্ড এনজয় টুগেদার। আমরা উপভোগ করি চলো খেলাটা গিয়ে। তো কুষ্টিয়ার দোস্ত পাড়া ভাইরা, খেলার মাঝে হার জিত থাকে না? আর এক দল জিতলে না এক দল হারবে, আর এক দল হারলে আর এক দল জিতবে। তো ওই লোকটা সেই দিন দল নিয়েছে বঙ্গবন্ধুর দল, বাট আনফরচুনেটলি বঙ্গবন্ধুর দল গেছে হেরে। তো দেখবেন যেই দল হেরে যায় মাঠে, দর্শকরা এত ক্ষেপে যায়, কেউ ঢিম মারে, কেউ জুতা মারে, আবার কেউ ইট পাটকেল মারে। ঠিক আছে কিনা বলেন? তো বঙ্গবন্ধুর দল গেছে সেই দিন হেরে। তো লোকজন ক্ষেপে ক্ষিপ্ত হয়ে মারছে। তো কয়েকজন লোক মিলে মারছে। বিদেশি লোকের কপাল খারাপ, তার কপালেও একটা লাগছে। লাগার সাথে সাথে এমনি অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোন সেন্স নাই, অজ্ঞান। 2 ঘন্টা পর আবার উঠেছে, বলছে, এই ভাই আমি কোথায়? এখন ডানে এক লোক বলছে, ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। এই লোকটা বঙ্গবন্ধুর নাম শুনতে 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 বলছে, ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাবে না। তার মানে এই দেশে 5 আগস্টের আগে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জবরদস্তি চাপায় দেওয়া হয়েছিল। যুবক ভাইরা, আমাদেরকে মাথায় রাখতে হবে, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আপনারা সবাই শহীদ আবু সাইদের নাম শুনেছেন না? ওনার বাসা কোথায়? কথা বলেন, কোন জায়গায়?
রংপুর। দেখেন আমি একটা কথা ভূমিকাতে শেষ এটাই বলে শেষ করছি, তাফসীরের দিকে যাব। আচ্ছা ওই শহীদ আবু সাঈদকে যদি একটা পুলিশ চাইতো যে ভাই তোমার এখানে মারামারি হচ্ছে, তুমি সাইডে যাও, গুলি লেগে যাবে, তোমাকে গুলি করতে আমরা চাই না, সাইডে যাও, বুঝাইতে পারতো না কোনো একটা পুলিশ এসে? পারতো কি পারতো না? আমার সাথে কথা না বলবো অসুবিধা, পারতো কি পারতো না? কত বড় নিমক হারাম, কত বড় জানোয়ার, অমানুষ পশু হলে আমার মনে হয় 5 আগস্টের আগে পুলিশের বেশিরভাগ পুলিশগুলো ছিল সরকারের পা চাটার দালাল। এতগুলো মিডিয়ার ক্যামেরা ওপেন আছে, সবার সামনে ওপেনলি গুলি করলো ওর বুকে গুলি লাগলো, মনে হলো এই দেশের প্রত্যেকটা যুবক বুকে গুলি লাগলো। যুবক ভাই আছে কিনা বলো? আল্লাহ বলছেন তোরা গুলি করলি না, এবার জালিমের পতন আমি আল্লাহ নিশ্চিত করলাম। কোন বাপের বেটা আছি ঠেকায় দেখা। বাস বেশি জুলুম করবেন, মারামারি করবেন, আপনিও দিল্লি গেছেন, আগামীতে যে আসবে উল্টা পাল্টা করলে সেও দিল্লি ভাগতে বাধ্য হবে। যুবক ভাই আল্লাহ হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। আর কোনো কথা বলতে চাই না। বিবাহিত ভাইরা কে কে আছেন তো হাত তুলেন। বিবাহিত ভাইরা হ্যাঁ আছে, হাত নামান। এবার সিঙ্গেল যারা হাত তুলো। সত্যি নাকি? বউ নাই? শিওর শিওর শিওর। আহা শীতকালে খুব কষ্টে আছে। আরে আল্লাহ থেকে নেককার দিনদার বউ দিয়ে দিক পড়া আমিন। আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্টেজ ভেঙে হুজুররা সহ সবাই মিলে আমরা নিচে পড়ে যাব। আচ্ছা বিবাহিত ভাইরা থেকে 80 দেন। সিঙ্গেল তোমরা চুপ থাকো না হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে সিঙ্গেলরা। তোমরা কি হেরে যাবে? তোমরা কি ফেল করবা? তোমরা কি পরাজিত হবা? সিঙ্গেলরা সবাই একটা কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল যুবক ভাইরা ঠিক কিনা বলো? সিঙ্গেলদের গায়ে জোর অনেক বেশি। এবার সবাই মিলে দিবেন হাসির সুরে নয়, বাঘের সুরে, সিংহের মতো গর্জন দিয়ে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, দোস্তপাড়াবাসী যেখানে। ওয়াজ শুরু হচ্ছে, আমি একটা গিফট নিয়ে আসছি, বের করবো। আমার একটা টুপি নিয়ে আসছি। অনেকে চায় কুষ্টিয়াতে আসলে, তো আমার এই টুপিটা ইটস নট ব্র্যান্ড কোয়ালিটি, বাট যে যাকে ভালোবাসে তার সব কিছুই তার কাছে দামি হয়ে যায়। তো এটা ये हर किसी को मिलने वाला नहीं है, ये सिर्फ एक इंसान को मिलेगा, বাট একটা যোগ্যতা লাগবে। যোগ্যতাটা আমি বলে দিচ্ছি, এখন থেকে শেষ পর্যন্ত যেই যুবক ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবে, আচ্ছা চাইলে আপনি আপনার ফোনের যে নোটপ্যাড আছে লিখতে পারেন, অথবা কাগজে কলমেও লিখতে পারেন, নট এ বিগ ডিল, নো প্রবলেম এট অল, চাইলে লিখতে পারেন। শেষে গিয়ে আমি বলবো কে পারবা আমার ওয়াজটা বলতে, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। যদি দিতে পারেন আজকে এই টুপি আপনার জন্য হাদিয়া থাকবে। রাজি আছেন? আবার বলেন তো ইনশাআল্লাহ। এটা শেষ তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা একটি সূরার তাফসীর পেশ করতে চাই। সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার। যদিও বা আমি এই আয়াতটা তেলাওয়াত করিনি একটা বিশেষ কারণে। এর কারণ হচ্ছে যে সাউন্ড দেখেছি, সাউন্ডের জন্য আমি আয়াত তেলাওয়াত করি নাই। ভেবেছিলাম অন্য কোনো বিষয়ে কথা বলে শেষ করে দিব, কিন্তু আজ যেহেতু আমি এই কুষ্টিয়ার জমিনে এসেছি, আমি চাইবো একটা বিষয় স্পষ্টভাবে, যে এমন একটা তাফসীর হবে, এই জাতি পরিবর্তন হবে, প্রত্যেকটাই পরিবর্তন হয়ে যাবে। যে কিনা বলো? আচ্ছা আমার দিকে তাকানো সবাই। যে কোনো সূরা তাফসীর পেশ করতে চাইলে সূরাটার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে।
এ কি রে, মরা না কি রে? সূরাতুল কাউসার, সূরাটার নাম কি? পারা নাম্বার 30, পারা নাম্বার 30। এই সূরাটা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। ইয়েস নাকি নো? এটা হচ্ছে সবচেয়ে কিন্তু একটা কথা শুনেন নাই, ছোট মরিচের শুধুই কি বেশি? এই সূরাটা যদি কেউ তাফসীর পড়ে, আয়াত না, আই রিপিট अगेन, যদি এই সূরার তাফসীর কেউ পড়ে তার মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। এতটা সুন্দর ব্যাখ্যা, এতটা ভলিউম লাগবে না তাফসীর করতে। আমি এই সূরার তাফসীর পেশ করছি, একটা যুবক ডান বাম হবে না, একটা যুবক এই ওঠো, এই বসো, এই সাইড দাও, কোনো সাউন্ড আর শুনতে চাই না। যা হয়েছে ইট ওয়াজ এনাফ। এখন থেকে ভদ্রভাবে কথা বলছি, বলেন সবাই ইনশাআল্লাহ। ইমাম সানাউল্লাহ বালিপাতি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কেউ কোন একটা সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is very important to talk about. পাঁচটা বিষয়ের কথা তাকে বলতে হবে। Number 1, right pronunciation, সঠিক তর্জমা, first of all. Secondly, right translation, তর্জমা, সঠিক তর্জমা। Third, শানে নুজুল, what's the background behind it? When Allah subhanahu wa ta'ala has revealed this surah, এই সূরা কখন নাযিল হয়েছে, কেন নাযিল হয়েছে? অথবা বলতে পারেন 3 নম্বরে, what's the central theme or subject matter of this surah? এই সূরার মূল বিষয়বস্তু কি? 4 নম্বর, what is the explanation of this surah? প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে? 5, what's the lesson that you have got from this surah? এই সূরা থেকে তুমি কি শিক্ষা পেয়েছো? That is most important to talk about. যদি কেউ এই 5টা বিষয় উল্লেখ না করে, একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না, ঠিক কি না বলেন? আমি যাচ্ছি প্রথম অংশে, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি সূরা কাউসার, দিল থেকে শ্রবণ করবেন, ফাস্তামিউলা, মন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. Right pronunciation, first chapter over. প্রথম কথা শেষ হলো, দ্বিতীয় হচ্ছে তর্জমা। একদম সাবলীল তর্জমা বলছি। Inna a'tainaka al-kawthar, O my prophet, indeed I have granted you Kawthar. হে নবী হে, আমি আপনাকে কাউসারের মতো একটা নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ, পড়ুন সবাই। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে। ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness. যেই যুবক, যেই মুরব্বী, যেই মানুষ আপনার শানে বিরুদ্ধাচরণ করবে, কটূক্তি করবে, ব্লগ করবে, ভিডিও বানাবে, আপনার সঙ্গে যেই বিয়াদবি করবে, তার 14 গোষ্ঠী আল্লাহ নিজে নির্বংশ করে দিবে, ঠিক কিনা বলেন? সাবলীল তর্জমা, সঠিক তর্জমা। এবার আসেন শানে নুজুল, এটা কখন নাযিল হয়েছে? এখানে বলতে গেলে আমাকে লম্বা কিছু হাদিস ঘটনা বলতে হবে। আমি কিছু প্রশ্ন করছি, আপনাকে বাঁধানোর জন্য নয়, আলোচনা মন দেওয়ার জন্য। যদি জানেন বলবেন, না চুপ থাকবেন। কুষ্টিয়ার দোস্ত পাড়ার ভাইরা, যুবক ভাইরা, মুরব্বীরা, বলুন তো আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? আমি জানি আপনারা জানেন, আমি জানতে চাচ্ছি, জোরে জবান দিয়ে বলবেন তার জন্য। বলুন সবাই, নবীর বাবার নাম কি ছিল? নবীজির মায়ের নাম কি ছিল? আমিনা। নবীজির চাচার নাম কি ছিল? বলুন সবাই, আবু। আচ্ছা, এখনো শেষ হয়নি। নবীজির দাদার নাম কি ছিল? আচ্ছা, একটু বুঝে উত্তর দিবেন এবার। নবীজির মোট ওয়াইফ
I repeat again, নবীজির মোট স্ত্রী বা বউ কয়জন ছিল? আচ্ছা, নবীজির প্রথম যিনি বউ তার নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, লাস্ট। নবীজি একটাই মাত্র বউ যিনি কুমারী ছিলেন, আর কেউ ছিলেন না, একটাই কুমারী, এটা কে ছিলেন? পড়েন সবাই সুবহানাল্লাহ। আরেকবার জোরে পড়েন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা কুষ্টিয়ার ভাইরা, আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? কারো টাকা নাই, কারো বাড়ি নাই, কারো বিয়ে নাই, কষ্টে আমাদের শেষ নাই, ঠিক আছে কিনা বলে? বা আমাদের সমস্ত কষ্ট আজকের ওয়াজ শুনলে দূর হয়ে যাবে। কেন? কারণ নবীর জীবনে যে কষ্ট নবীজি করেছেন তার কষ্টকে এক পাল্লায় রাখলে পুরো পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট দিয়েও সেই পাল্লা ভারী হবে না, ঠিক কিনা বলে? এতটা কষ্ট নবীজি করেছে তার জীবনে। নবীজির বয়স যখন মাত্র 6, জন্মের আগেই তো বাবা নাই, জন্মের আগেই তিনি ইয়াতীম, বাবা নাই। জন্মের পরে মাত্র 6 বছর বয়স ছিল নবীজি। মক্কার থেকে তিনি মদিনায় আসছেন। মদিনায় যাইতে মনে চায় না? আচ্ছা ভাই, মন চাইলে না আল্লাহ কবুল করবে। মদিনায় গিয়ে নবীর রওজায় সালাম পেশ করতে মন চায় না? আচ্ছা আমি দোয়া করে দিই তো সবার জন্য, আমার জন্য। আমি একবার গেছি অবশ্য, আমি দোয়া করছি সবার জন্য। আল্লাহ তুমি সবাইকে, আল্লাহ তুমি সবাইকে নবীজির রওজায় গিয়ে জীবনে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দিও। সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না সবাই। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়াবে। নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসবেন, বিশাল লম্বা একটা পাহাড়, চতুর্পাশে হিল ট্রাক্স এরিয়া, পাথর আর পাথর। নবীর বয়স মাত্র 6। নবীর সঙ্গে একজন দাসী আছেন, ইসমুহা উম্মু আইমান, তার নাম হচ্ছে উম্মু আইমান। হঠাৎ করে নবীজির মা পাহাড়ের মাঝে চুপ করে বসে গেছে, একদম চুপচাপ। আমার হাত দেখেন তো, এই যে 2 হাত এমনি বুকে দিয়ে চেপে আছে, হাত ধরে এভাবে বসে গেছে। যদি আমি এটাকে বর্তমান সায়েন্টিফিকলি যে ভাষা আছে, ডাক্তারি ভাষা যদি আমি বলি, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। নবীজির মায়ের এমন জোরে একটা হার্ট অ্যাটাক আসছে, নবীর মা জায়গায় বসে গেছে। নবীজি বলছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি বসে গেলেন কেন আম্মা জান? আপনার কি হয়েছে আম্মা জান? নবীজির মা কোনো কথাই বলে না, চুপচাপ বসে গেছে। এইভাবে বসে থেকে এই দেখেন শুয়ে গেছে। আর নবী দৌড় দিয়ে আসছে, আম্মা জান মা লাকিয়া উম্মি, আম্মা আপনার কি হয়েছে? নবীজি 2 হাত পেতে দিয়েছে। নবীজির 2 হাতে নবীজির কোলে আম্মা জান শুয়ে গেছে। আপনি নিজের মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি, আপনি এই জায়গায় নিজের মাকে কল্পনায় নিয়ে আসেন। কুষ্টিয়ার ভাইরা একটু ভাবেন যে নবীর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। মা শুয়ে গেছে নবীজির কোলে, নবীর বয়স মাত্র 6, এখনো ভালো করে কিছু বোঝেই না তিনি। হায় হায়, আমার চোখের দিকে তাকান। নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। নবীর মা নবীজির দিকে এক পলকে, একভাবে, এক চাহনিতে সোজা মায়ের দিকে, নবীজির চোখ তার মায়ের দিকে, 2 জন তাকায় আছে। নবীর মায়ের চোখেও পানি, নবীর চোখেও পানি। নবীজির মায়ের শেষ কথা, শেষ নবীর জন্য এক, কুল্লু জাদীদিন বা, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে মুহাম্মদ। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবন একদিন মৃত লাশ হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, লাস্ট কথা নবীর জন্য মায়ের লাস্ট কথা, ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। বাট আব্বু, আমার বিশ্বাস আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি যার পুরো আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ করতে পারলেন না কুষ্টিয়ার ভাই?
এই কথা বলেই নবীজির মা শেষ জায়গাতে ইন্তেকাল করলেন। মরুভূমি, পাথর, পাহাড়, কোথাও কোনো জায়গা নাই বসে থাকা। উম্মে আইমান বলছে, মুহাম্মদ চলো চলো মদিনায় চলো, তোমার মাকে এখানে দাফন করে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। দাফন করে দিয়েছে নবীজির মাকে ওই জায়গায়। ভাবেন তো, আপনি এখান থেকে গিয়েছেন চট্টগ্রামে বা সাজেক ভ্যালিতে, এটা 1920 সাল, না আছে হেলিকপ্টার, না আছে বিমান, না আছে বাস, না আছে কার, মা ওখানেই মরে গেছে, ওখানেই দাফন। ইস, মায়ের যখন কবরটা দেওয়া হয়ে গেছে, কোরআনটা আমি এই পাশে রাখলাম, ডোন্ট টেক ইট নেগেটিভলি, এটা হচ্ছে নবীজির মায়ের কবর। দোস্ত পাড়া, নবীজির মায়ের এটা কি? আমি একটু দেখাচ্ছি নবীর বাচ্চাকালের অবস্থা কেমন ছিল। নবীজি এই মাথাটা, আমার মাথা দেখেন, এইভাবে দুই হাত দিয়ে ঝুঁকে গিয়েছে কবরে, একদম পুরো মাটির সঙ্গে পুরো মুখ লাগানো, আর ডাকছে, ইয়া উম্মি, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আমার সঙ্গে বাসায় বাসায় চলেন, আমি কোথায়? আর উম্মে আইমান দূর থেকে দেখছে মুহাম্মদ তো পাগল হয়ে যাচ্ছে মায়ের ভালোবাসা। তখন নবীজি যখন যাচ্ছে না, নবীর ডান হাত উম্মে আইমান ধরেছে, ধরে আমার হাত দেখেন এমনি টানতেছে, চলো চলো চলো, তোমার মা কখন আসবে না, চলো এখান থেকে। টেনে পাহাড় থেকে নামিয়ে নিচে নিয়ে আসছে। নবীজি দূর থেকে আবার দৌড় দিয়ে আসছে, আমার কবরে শুয়ে গেছে, আম্মা ওঠেন, আমি আপনার সঙ্গে বাসায় যাবো। হায় 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 হায়, মা ওখানে শেষ। দীর্ঘ 57 বছর পর, 63 বছরের জীবনের শেষ দিকে নবীজি সেই মায়ের কবরে আবার আসছে। এই সাহাবীরা যাও, তোমরা ফিরে যাও, আমি পরে ফিরে আসবো। সব চলে গেছে। কেমনে বুঝাই নবীর অবস্থানটা? হাদিস থেকে বলছি, আমার দেহটার স্ট্রাকচার দেখেন। মাঝে মাঝে বাচ্চাদেরকে ধমক দিলে দেখবেন বাচ্চারা দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এই যে দুই হাঁটুটা এমনি তুলে দেয়, তুলে দিয়ে দেখবেন দুই হাত দিয়ে এমনি কাঁদবে, আমার দেওয়ায় লাগবে, কেন দিবা না, আমাকে দাও। বাচ্চারা কাঁদবে। নবীজি 63 বছরের জীবনে এসে নবীর মায়ের সামনে, কবরের সামনে চুপ করে হাঁটু গেড়ে বসে গেছে, দুই হাঁটু এমনি তুলে দুই হাত এমনি দিয়ে কান্না করছে। আর নবীজি যে বাক্যগুলো বলেছে, প্রত্যেকটা মানুষের হৃদয়কে টাচ করবে বাক্যগুলো। নবীজি বলছে, আম্মা জান, আপনি যাওয়ার পর আমি বুঝতে পারছি পুরো পৃথিবীতে মায়ের মতো ভালো দ্বিতীয় আর কেউ বাঁচতে পারে না। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে যাও, আরে বেটা বিপদে পড়লে বুঝবা কোন গার্লফ্রেন্ড তোমার আপন নয়, একমাত্র বাপ আর মাই তোমার আপন জায়গা জন্য। তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তুমি কাকে ম্যানেজ করতে চাও? অনেক যুবক রাগ করুন আমার কথা, আমি তোমাদের ভালোবাসার একজন মানুষ, ভালোবেসেই বলছি, তুমি যেই মেয়েকে, আমার কথা রাগ করবে না মুরব্বীরা, আমি আবার বলছি, তুমি যেই মেয়েকে বাপ মাকে মাইনাস করে লাথি মেরে বিয়ে করছো, আর একটা মেয়েকে পালিয়ে বিয়ে, কোর্ট ম্যারেজ, তুমি যেই মেয়েকে রাজকুমারী মনে করছো, রাজকন্যা মনে করছো, সে কালকে কাল নাগিনীও হইতে পারে। বাপ মাকে যে মাইনাস করেছে জীবন থেকে, তারপর জীবনটাই মাইনাস হয়ে গিয়েছে আল্লাহর কাছে। ঠিক কিনা বল? নবীজি মায়ের কবরে দাঁড়িয়ে কয়েকটা বাক্য বলেছে, বাক্যগুলো শুনবেন, আমার দিকে তাকান। ডাক দিয়ে বলছে, আম্মা জান, যদি আপনি আমার জীবনে বেঁচে থাকতেন, আমি আপনার এমন এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাস লিখে রাখতো যে মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য বুক ভরা খেদমত করেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা। 3, নবীজির মায়ের কবরের সামনে নবীজি বলছেন, আম্মা জান, ইস, এই কথাটা আমার দিল থেকে একদম গলায় দিয়েছে, আমার কলিজাতে আঘাত লেগেছে। আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? আচ্ছা, আমি আজকে সাদা জুব্বা পরে আছি না, উনি সাদা জুব্বাই পরেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, অলওয়েজ। But he is not from Bangladesh, he is from Pakistan. One of the top famous scholars in the world. সবচেয়ে জনপ্রিয় যত আলেম আছে, he is one of them. উনি অনেক ভালো মানুষ। উনি সেই দিন এই হাদিসটা বলছেন, কাঁদছেন হাদিসটা বলার সময়। আমি উর্দুতে কোট করছি না কথাটা। উনি বললেন, নবী ने मां के लिए ये फरमाया कि ऐ मेरे मां, अगर तुम दुनिया में जिंदा होते, I repeat again, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं ये कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूँ, किरात पढ़ रहा हूँ, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद,
उसी वक्त मैं नमाज छोड़ दूंगा और मैं कहूंगा लब्बैक अम्मा जान। বাংলা বলছে শোনেন, নবীজি বলছে আম্মা জান যদি আপনি জীবিত থাকতেন আর আমি এশার নামাজে আল্লাহু আকবার দাঁড়িয়ে যেতাম, নামাজ পড়ছি আমি, রবের সামনে দাঁড়িয়ে আছি আমি, যদি আপনি আমাকে একবার বলতেন মুহাম্মদ তুমি কোথায়, আমি নামাজটা ছেড়েই বলতাম আম্মা জান আপনার মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে আছে আম্মা জান। সুবহানাল্লাহ। এই কথা বলছেন নবী ফুপিয়ে ফুপিয়ে মায়ের কবরের সামনে কান্না করছেন। মা নাই, আব্দুল মুত্তালিব চাচা তাও শেষ, দাদা শেষ, চাচা আবু তালেব শেষ, খাদিজা শেষ, প্রত্যেকটা সন্তান সব চলে গেছে, পুত্র সন্তান। আমার প্রিয় নবী বাচ্চা তুমি কই যায়, বাচ্চা বসো, খবরদার যাও না এখান থেকে, একটা লোক উঠতে পারবেন না। আসছেন নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কিনা বলে, কেউ উঠবেন না। কারণ হচ্ছে এইটা হাতিমে কাবা, কুষ্টিয়ার ভাইরা নাম শুনেছেন না সবাই, একটা কালো পাথর দেখছেন না আপনারা সবাই, নবীজি হাতিমে কাবার সঙ্গে হিলান দিয়ে এমনি আছে, হেলান দিয়ে আছে। আনাস আসছে দূর থেকে, দেখছে নবীর দুই চোখে পানি, নবীজির মন খারাপ, এসে বলছে নবী আপনার চোখের কোঠায় পানি কেন, আপনি কাঁদছেন কেন নবী? হ্যাঁ। নবীজি ডাক দিয়ে বলছে আনাস জন্মের পূর্বে আব্বা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, চাচাও নাই, একমাত্র কলিজার টুকরা বউ খাদিজাও নাই, আমার চারটা পুত্র সন্তান সবগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার কানে খবর আসছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা একটা উটে দুই পা বেঁধেছে। এদিকে তাকান, এটা হচ্ছে উট, এইটা ডান পা, এইটা বাম পা। কথা কি বোঝা যায় কুষ্টিয়ার ভাইরা? আমাকে না বলে ওয়াজ করতে পারি না, বোঝা কি যায় আমার কথা? ডান পা বাম পা, উট সামনে, পুরো দুইটা উট, একদিকে একটা আর একদিকে একটা, দুই উটে দুই পা রশি দিয়ে বাঁধা, ছেড়ে দিয়েছে উটকে। এক উট গেছে এইদিকে আর এক উট গেছে এইদিকে। দুই উট যখন জোরে গিয়েছে, আম্মার বিন ইয়াসিরের এমন জোরে একটা আঘাত লেগেছে তার পায়ে, দুই পা ছিঁড়ে আলাদা হয়ে গেছে। আমার কানে এখনই খবর আসছে বেলালকে তারা উত্তপ্ত গরম বালুর উপরে এমন শোয়ায় রেখেছে। বেলাল এই হাতে একটা প্যারেক, এই হাতে একটা প্যারেক, আর পুরো বুকে একটা বিশাল লম্বা ভারী পাথর তারা চাপাই দিয়েছে। আরেকটা কানে খবর আসছে, খুব মারাত্মক খবর, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ, মুসলমান নাউজুবিল্লাহ হয় না, বলো সবাই নাউজুবিল্লাহ। ভাই শুধুমাত্র গণধর্ষণ করলে তো একটা সিস্টেমে ছিল, বেঁচে আছে তো, সে শুধু গণধর্ষণ করেই ছাড়ে নাই। আমি বলতে লজ্জা পাই, বাট আমাকে হাদিসটা বোঝাবার স্বার্থে বলতে হবে। ইস, একটা মেয়ের কতটা কষ্ট হতে পারে এই মুহূর্তে, এক পা এইদিকে আর এক পা এইদিকে বেঁধে দিয়েছে, আর ধর্ষণ করে পুরো জায়গায় ব্লিডিং হচ্ছে মেয়েটা। ঠিক ওই জায়গায় ধর্ষণ করে সমস্ত কাফেররা মিলে দুই পা দুই দিকে বেঁধে দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। আপনি কষ্ট কি ফিল করতে পারতেছেন? নবীর জীবনে কত কষ্ট যাচ্ছে, আর কাফেররা বলছে এই মুহাম্মদ তোর রক্ত তোরে ভালোই বাসে, তোর রক্ত তোরে ভালোবাসলে তোর একটা ছেলে বেঁচে থাকে না কেন রে? গালি দিচ্ছে, তোর বংশ লেজ কাটা বংশ। নবীজির দুই চোখ দিয়ে পানি চলছে। আচ্ছা আমি তো কথা বলছি, স্যাররা এখানে আছেন, স্যাররা আছেন, আপনারা আছেন, আমি একবার এইদিকে তাকাই, একবার ওই দিকে তাকাই, একবার এই দিকে তাকাই, আর একবার এই দিকেও তাকাই, তো কথা বললে ডান বাম তো মুখ হয়, হয় না? তো আনাস সব কথাগুলো শুনতে শুনতে এদিকে তাকায়, চোখটা জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, কিছু মুহূর্তের জন্য চোখটা এইরকম করেছে। ইস, নবী এত কষ্ট, এইরকম জাস্ট নিচের দিকে। হঠাৎ করে আমার চোখ উঠেছে, যে নবীর দুই চোখ দিয়ে অশ্রু ঝরছিল, সেকেন্ডেই দেখছে দুই চোখ দিয়ে অশ্রু আর ঝরছে না, নবীর পুরো চেহারাটা নুরানি হাসি ঝলকাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদছিলেন, আপনার চেহারায় হাসি আসলো কেমনে? নবীজি ডাক দিয়ে বলছে আনাস
তুমি তো দেখো নাই, আমি তো আমার সচক্ষে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করলেন। তখন এই সূরা কাউসার নাযিল হয়েছে। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে আমার কাছে, যারা বুদ্ধিমান তারা এই প্রশ্ন বুঝবেন। প্রশ্ন কি হতে পারে? নবীজির হারিয়ে গিয়েছে 4টা সন্তান, দুনিয়াতেই ছেলে। আচ্ছা, আমি আসিফের একটা ছেলে হলো, মরে গেল। যদি আল্লাহ আরেকটা ছেলে দেয় আমাকে, তাহলে হবে সান্ত্বনা, যে আল্লাহ বলবে তোর একটা ছেলে মরে গেছে, এইটা দিলাম, এইটা নিয়ে খুশি হ। কথা কি আমার বোঝা যায়? যায় যায়। তো নবীজির হারিয়ে গিয়েছে 4টা ছেলে। যদি আল্লাহ ছেলে দিতেন তাহলে বুঝতাম যে ছেলে হচ্ছে সান্ত্বনা, বাট হারিয়ে গিয়েছে ছেলে আর আল্লাহ দিচ্ছেন হাউজে কাউসারের পানি। মিল তো পাইলাম না। প্রশ্ন হতে পারে না যে আল্লাহ তো ছেলে দিবেন, যে সান্ত্বনা, আপনার ছেলে নেই, লেজ কাটা বংশের গালি থেকে বেঁচে যাও, কিন্তু আল্লাহ পানি কেন দিলেন? একটা প্রশ্ন থেকেই যায় জীবন ভাই, ঠিক কিনা বলো? এই প্রশ্ন উত্তরগুলো যদি শোনেন, আপনার দিলে একটা এমন ভাব তৈরি হবে। আমার তো মনে হয় সূরা কাউসারের তাফসীর যদি কোনো মুদ্বিধর্মী শোনে, ও কায়ামে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ বলছেন নবী আপনার তো ছেলে নিয়েছি মাত্র 4টা। বলেন সবাই কয়টা? আমি শুনতে চাই জোরে, আপনারা কোন আসতে। বলেন সবাই কয়টা? নবী টেনশন নাই, 4 জন ছেলে নিয়েছি তো, এই 4 জনের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য 4 জন নয়, কোটি কোটি রূহানি সন্তান দান করে দিব। আমরা হলাম নবীজির রূহানি সন্তান। আরে কেমন রূহানি সন্তান? কালকে যদি এই দেশের মাটিতে কোন নাস্তিক নবীর শানে একটা কটূক্তি করে, পুরো বাইতুল মুকাররম আগুন জ্বলবে, দাও দাও করে যুবক ভাই। নবী আপনি টেনশন করবেন না, আপনার 4 জন সন্তান নিয়েছি, আর বিনিময়ে কোটি 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 রূহানি সন্তান পুরো পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সবাই। আমেরিকাতে আমার নবীর অনুসারী উম্মতে মুহাম্মদী আছে না নাই? ফ্রান্স নবীকে নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছে, সেই ফ্রান্সেও আমার নবীর উম্মত আছে না নাই? পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, আফগানিস্তান, পুরো পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা দেশে আমার নবীর উম্মত আছেই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী টেনশন নাই, 4টা নিয়েছিল, কি হয়েছে? আর কোটি কোটি আপনাকে দান করেছি। আপনি হাসেন, আপনি মন খুলে হাসেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। 1 নাম্বার হাসির কারণ, খুশির কারণ। 2 আরো সুন্দর। আপনাদের কুষ্টিয়াতে একটা মাজার আছে না? বললে তো রাগ করবেন, ধরো বলা যাবে না। না না না, বলা যাবে না, বলা যাবে না। আপনাদের তো কুষ্টিয়ার হুজুর আছে, আমাদের মুফতি আমির হামজা হুজুর, বলেছেন না? উনি আপনি চেনেন আপনার সবাই ওনাকে? আমি নাম বলবো না, উনি এতটুকু বলেছেন যে আমি যদি ক্ষমতা পেতাম প্রত্যেকটা মাঝে যারা গাঞ্জা খায় এটা আগে বন্ধ করতাম। আমার মনে হয় কুষ্টিয়াকে পবিত্র করতে চাইলে এই গাঞ্জার আসরকে বন্ধ করতে হবে কুষ্টিয়ার ভাই। আর এমন গাঞ্জা খায় আপনি বিশ্বাস করবেন না, যদি না দেখেন পুলিশ পাহারায় গাঞ্জা খায়। আমাদেরকে হেদায়েত দান করুন সকলেই পড়া আমিন। তো এই দেশে এমন একটা দেশ যেখানে ধর্মে না ব্যবসা সবচেয়ে বেশি চলে যুবক ভাই। বাপ ছিল পীর, ছেলে হয়েছে পীর। বাপ ছিল আসলেই ভালো পীর, কিন্তু ছেলে এমন এক পীর, বাটপারের বাটপার, গাঞ্জা খাইয়া কুল পায় না। ওই যে বাপ পীর ছিল, ছেলেও পীর হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন নবীদের মাঝে, আমার কথাগুলো বুঝে বলবেন, বুঝে শুনবেন। নবীদের মাঝে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। আল্লাহ বলছেন নবী যদি এদের সন্তানরা নবী হয়, তো আপনার সন্তান যদি বেঁচে থাকতো এটা হতে পারত যে আপনার আগামী উম্মতরা আপনার সন্তানদেরকে আবেগে আবেগে নবী বানিয়ে ফেলত।
যেন এই ফিতনা তৈরি না হয়, এই জন্য আপনার সন্তানকে অল্প বয়সে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব ভালো করে আপনাকে বুঝতে হবে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? আমার মাহফিল আছে জায়গা নাই বসা। হুজুর এর চাইতে ছোট মাহফিল 17 সালে করেছেন, 18 সালে করেছেন। আসলে কি জানেন, এই দেশের মানুষ যাকে যত বেশি গালি দেয়, যত বেশি ট্রল করে, যত বেশি মারামারি যাকে নিয়ে করে, দেখবেন দিন শেষে দেশে টপ ফেমাস জনপ্রিয় হয়ে যায় যুবক ভাই। আমার এখনো মনে আছে আজহারীর হেটার্স আমি নিজেই ছিলাম। আমি আগেও একটা মাহফিলে বলেছিলাম যে আমি আজহারীকে 2 চোখের বিষ মনে করতাম, টু বি অনেস্ট। কোরআন আমার সামনে, আমি আব্বাকে বলতাম, আব্বা আজকাল যে বক্তাদের ভাববো কথায় কথায় ইংরেজি বলে, এই বলে সেই বলে, এখন আমি নিজেও ইংরেজি বলি। এখন কেন বললাম এই কথা? আমি দেখেছি এই দেশের কিছু হুজুর আছে, আমি নাম বলছি না, মাফ চাচ্ছি, কারণ নাম বলার উদ্দেশ্য নয়, আজহারী সাহেবকে ওপেনলি মিডিয়ার সামনে কাফের ফতোয়া দিয়েছে। না, কুষ্টিয়ার সাউন্ড এরকম ঠিক বেঠিক হইতে পারে না, জোরে বলে। এরকম হুজুর বাংলাদেশ ছিল না, আছে না? শুধু কি এতটুকু? এখনো ইউটিউবে আপনি ভিডিও পাবেন, আজহারী সাহেবের ব্যানার টাঙাইছে, আমরা বিশাল লম্বা ব্যানার। মানে কয়টা বলবো আপনাকে, মেয়েরা জুতা দিয়ে বলে সবাই নাউজুবিল্লাহ, ওইটা আর বলবো না, পিটাচ্ছে জুতা দিয়ে। আয় হায়, কি একটা দৃশ্য! মনে হচ্ছে লোকটা মনে হয় জনপ্রিয় আর থাকলো না, লোকটা মনে হয় ফ্যান ফলোয়ার শেষ হয়ে গেল, লোকটা মনে হয় আর কোনো ওয়াজের মাঠে আসতেই পারবে না। যত অপপ্রচার, দিন শেষে পুরো বিশ্বে তার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে, ঠিক কিনা বলে? আরো একটা এক্সাম্পল দেই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, নাম তো শুনেছেন সবাই, শুরুতেই তো বললাম। আচ্ছা, হুজুরকে বলেছিল আওয়ামী লীগ ভাইয়েরা রাজাকার। আগে কথা ঠিক বলবেন, আগে বোঝেন। ওনাকে রাজাকার প্রমাণ করার জন্য কি করেছে? সাক্ষী নিয়ে আসছে, যে তোরা সাক্ষী দিবি 1971 সালে তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে। সাক্ষী দিয়ে কি প্রমাণ করেছে? উনি হচ্ছে রাজাকার। বাট দেশ স্বাধীন হওয়ার পরে স্পষ্ট প্রমাণ হয়েছে প্রত্যেকটা সাক্ষী ছিল ভুয়া এবং মিথ্যাবাদিতা। তার চরিত্র যে পবিত্র, উনি যে যুদ্ধাপরাধী নন, এটা স্পষ্ট প্রমাণ হয়েছে যুবক ভাই, ঠিক কিনা বলে? উনি বলতেন, যারা আমাকে রাজাকার বলেন তাদের বিরুদ্ধে আমি 10 কোটি টাকার মানহানি মামলা করব। আর যদি প্রমাণ করতে না পারেন, যারা আমাকে রাজাকার বলবে, যারা সাঈদীকে রাজাকার বলবে, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কুষ্টিয়ার ভাইরা। এখন তো প্রমাণ হয়ে গেছে যে উনি কোন রাজাকার ছিলেন না। সম্মান কি কমছে না বাড়ছে? বাড়িয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নবীজি মক্কায় আছেন, কাফেররা বলছে, এই হাজী সাহেবরা খবরদার, এই মক্কায় এক পাগল আসছে, ওর কথা যেই শুনে সেই জাদুগ্রস্ত হয়ে যায়। হাজী সাহেবরা বলে, ये नाम तो पहले कभी नहीं सुना यार, ये कौन है, कहां से आया है? আর এই নাম তো কখনো শুনি নাই। দেখবেন মানুষকে আপনি যা নিষেধ করবেন বেশি, ও তা করবে বেশি। আস্তে ঠিক বল, কেন জোরে বল, ঠিক আছে কিনা? এখন হাজী সাহেবরা বলছে, এই মোহাম্মদকে আমরা দেখেই ছাড়বো, যেহেতু শোনা নিষেধ শুনবো না, বাট দেখবো। এবার সব হাজিরা, এই এদিকে এদিকে আমার চোখে চোখ রাখেন, সব হাজিরা নবীর কাছে আসছে, এই 2 কানে 2 হাত, এই যে আঙ্গুল দাও। কেন? They don't want to hear the voice of last messenger Muhammad sallallahu alayhi wa sallam. এই 2 কানে আমনে হাত দিয়ে আসছে। তো এসে দেখছে যে একজন সুশ্রী যুবক, সুন্দর চেহারা, লাবণ্যময় চেহারা, এখানে চাপদাড়ি, চুলগুলো সিঁথি করা, সুন্দর জামা পরে এমন ভাবে বসে আছে, তার চেহারার যেই ঝলক, তারা দেখেই বলছে, এ তো একটা পাগল নয়, এটা একটা মহামানব আমাদের সামনে বসে আছে। না সুবহানাল্লাহ, জোরে করে সবাই সুবহানাল্লাহ। এবার তারা বলছে, এত সুন্দর মানুষ তো কখনো পাগল হইতে পারে না, পাগলের চুলগুলো হবে উস্কো খুস্কো, জামা থাকবে ছেঁড়া, দেখলেই বোঝা যায় এটা পাগল বসে আছে, এটা কোনো পাগল হতে পারে না। কান হটাও, কান হটাও। কান হটিয়েছে। আমার নবী কাবার সামনে বসে বসে সূরা রহমান মধুর কণ্ঠে তেলাওয়াত করছেন। নবীর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করে ওই জায়গাতে অনেক কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ
তার আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না, তার আদর্শ আমরা গোটা বিশ্বে ছড়িয়ে দিব। আল্লাহু আকবার। কাফেররা করলো অপপ্রচার, যেটা হচ্ছে পাগল। আল্লাহ বললেন টেনশন নাই, অপপ্রচার আমি আল্লাহ করব আপনার পক্ষের প্রচার। সুবহানাল্লাহ। আচ্ছা আমার চেহারা দিকে তাকান এবার। আচ্ছা এটা একটু হঠাৎ দিয়ে জিজ্ঞেস করছে, এটা মুখে কি? না সাউন্ড কমে গেছে গো। এটা কি? দাড়ি দাড়ি দাড়ি, মাশাআল্লাহ। এটা আমার মুখে কি জানো ভাই? আমাকে বলেন তো। এই যে হুজুরের দাড়ি আছে, ভাইয়েরও হালকা আছে, এই যে অনেকেই দাড়ি এখানে আছে। আমাকে দেখে একটু কম দাড়ি দেখে কি আমাকে কুষ্টিয়ার দোস্ত পাড়া ভাই খ্যাত লাগতেছে? না বলো খ্যাত লাগতেছে, আনস্মার্ট লাগতেছে। অনেক মেয়ে দেখবা দাড়ি রাখলে পছন্দ করতে চায় না, বিয়ে করতে চায় না। তোমার কথা আজকের এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় একটা, নবীর সুন্নায় দাড়ি আমি রাখবো, তুই বিয়ে করলে তুই আমার যোগ্য বউ হবি। বিয়ে না করতে চাইলে তোর সঙ্গে কথা একটাই, যে আমার দাড়ি দেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। কুষ্টিয়া ভাই এবার বলেন তো, আমার প্রিয় নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর কেই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। সবাই দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। ও নবীকে তো আমরা কেউ আবার সচক্ষে দেখি নাই। দাদা বাতাস লাগবে, একটু থামেন, কিছুক্ষণ থামেন। নবীকে তো আমরা কেউ দেখেছি সচক্ষে কোনোদিনও দেখি না, বাট আমরা যা শুনেছি নবী ছাড়া চাঁদের চেয়ে সুন্দর, বিশ্বাস হয়? আরে ভাই ঈমানের কথা, বিশ্বাস কি হয়? নবীর মতো সুন্দর আর কেউ যে হতে পারে না, কোন নবী যে হতে পারে না। পুরো পৃথিবীর সৌন্দর্য একদিকে, নবীর সৌন্দর্য আরেকদিকে। পুরো পৃথিবীর সৌন্দর্য হার মানবে নবীর সৌন্দর্যের সামনে, ঠিক কিনা বলে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। সবাই মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। পরের সময় আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি, ঠিক না বলে? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী মনুষ্য জাতে ছিল শূন্যে। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি, ঠিক না বলে? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। সুবহানাল্লাহ। নবীর চেহারা হচ্ছে চাঁদের চাইতে বেশি সুন্দর। পুরো বিশ্বের সমস্ত সৌন্দর্য এক করলে নবীর একচুল প্রেমের সৌন্দর্য সমান হবে না, ঠিক কিনা? নবী টেনশন করবেন না, সমস্ত অপপ্রচার আমার পক্ষের প্রচার বাড়ায়, কোনো টেনশন। চার, এটাই শেষ ব্যাখ্যা বলে শেষের দিকে যাচ্ছি। 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে, হাউজে কাউসার হচ্ছে একটা স্টেজে কয় আপনার কোন হাউজে কাউসার একটা কি? ও নবী, পানির মূল্য দুনিয়াতে আপনি বুঝবেন না। যেদিন কিয়ামত কায়েম হবে, সূর্যের 12টা মুখ সূর্য পুরো জমিনে ছাড়বে, পুরো জমিনটা তামা হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে, মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো ঝুলতে থাকবে। ওই মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই 4টা কারণে নবীর মুখে হাসি দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শেষ আয়াতে ব্যাখ্যা করছি, একদম 5 মিনিটের মধ্যে শেষ করব। এখন যে পরিবেশ, শেষ ভালো চান সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন, এমন ভাবে এটা প্রমাণ করবে কুষ্টিয়ার আমরা যুবক ভাইরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। লিল্লাহি তাকবীর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আচ্ছা
এই যে বাবু, এই যে বাবুটা দাঁড়াও তো, এই বাবুটাকে, এই যে কে দাঁড়াও তো সোনামণি, তুমি একটু এমনি দাঁড়াও, এমনি দাঁড়াও। আচ্ছা তুমি দাঁড়াও, এই যে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। ও বাচ্চা ভয় পাচ্ছে। তোমার নাম কি জানো? সাদ্দাম হোসেন সালিম। ওদিকে তাকাও। এর বয়স কত হবে গো? না 10 না, 7-8 বছর মনে হবে। 7-8 বছর। আচ্ছা আমি ব্যাখ্যার জন্য ওকে দাঁড়াচ্ছি, ব্যাখ্যাটা দেওয়ার জন্য, তাফসীর করার জন্য। ওর বয়স 7-8। ওকে আমি ডাকলাম, শোনো এদিকে আসো। এসে বললাম কি, মনে করেন যে এই বোতলে পানি নাই, বললাম তুমি একটু পানি নিয়ে আসো তো। ঠিক আছে হুজুর, দেন নিয়ে আসছি, এমনি নর্মাল দেন নিয়ে আসছি। আচ্ছা আরেকটা কোয়ালিটি দেখেন। ওকে আমি ডাকলাম, দেখে ওকে চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, চিপস দিলাম, 500 টাকা দিলাম, সব দিয়ে ওর হাত ভরা, যাও পানি নিয়ে আসো। ওই এমন দৌড় দিয়ে পানি আনতো, লুঙ্গি খুললেও টের পাবে না। বসে পড়ো, বসে পড়ো। কেন টের পাবে না? খুশি। হুজুর আমাকে গিফট দিয়েছে, আমি খুশি। তো আল্লাহ বলছেন যে আচ্ছা মেসেজ কি পেলেন? কারো থেকে কিছু কাজ করাইতে হলে আগে তাকে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তা আল্লাহ বলছেন আমি নবীকে দিলাম হাউজে কাউসার। নবীর মুখে কি কান্না না হাসি? তারপর নবী কি নারাজ না খুশি? নবী যেহেতু খুশি, আল্লাহ বলছে এই তো নবী আমার খুশি পেয়ে গেছে, আমি 2টা কাজ দিয়ে দিই। আল্লাহ বলে নবী, 1 নামাজ পড়বেন আল্লাহর জন্য, কোরবানি করবেন আল্লাহর জন্য, সব করবেন 1 সপ্তাহের জন্য। তিনি কে? আমাদের কিছু নেতা ছিল, আমরা দেখেছি নেতা সাহেবরা নামাজ পড়তেন আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য। আচ্ছা আমাদের উত্তরবঙ্গে যে হুজুর আছে, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, নাম শুনেছেন আপনারা সবাই? শুনেছেন আপনারা সবাই? একটা কথা মনে পড়ে গেল তাফসীরের শেষ মুহূর্তে, যদি পারমিশন দেন বলবো, না একটু দোয়ার দিকে যাব না? ডানে আওয়াজ বামে নেই, বলা যাবে কি যাবে না? উনি বললেন একটা জায়গায় ওয়াজ করতে গেছে, রাত বাজে 12টা। ওই নেতা সাহেব তো আগে খুব ভাব নিত, হঠাৎ করে আমার নেতা আগমন, শুভেচ্ছা স্বাগত, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করত। ঠিক আছে কিনা বলেন? তো নেতা সাহেব এসে, এটা হচ্ছে একটা হ্যান্ড মাইক, ওকে? নেতা সাহেব এসে আমাকে মাইক দেন, আমার ব্যস্ততা আছে, আমার একটা মিটিং আছে, আমাকে যেতে হবে, আই ডোন্ট হ্যাভ এনি টাইম, মাইক দেন। মাইক দিয়েছে, সালাম কালাম কিছু নাই, এসে নামাজ 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 নামাজ। প্রিয় ভাই আমার, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়। হুজুর বলছে ইয়ার ইয়ে কম নেই, কাহা সে আয়া হ্যায়? এত ভালো নেতা আমি তো আজীবনেও দেখি নাই। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে, গাড়িতে উঠবে। নেতার কিছু চামচা থাকে না গো? বোঝে নাই গো, চামচা থাকে না ভাই? তো কথা কষ্ট না কিসের জন্য ভাই, চামচা থাকে না? তো এক চামচাকে ধরছে, এদিকে তুই এদিকে। তো ওই বলছে তোর কান এদিকে নিয়ে। বলছে কি রে, তোর নেতা তো অনেক নামাজি রে, কমপক্ষে 70 তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে, তাই না? তো রাজশাহীর ভাষা, অধিকার ভাষা, রাগ করবেন না। ওই নেতা সাহেবের চামচা হুজুর কানে বলছে, হুজুর রাগ করবেন না, একসঙ্গে 5 দিন ধরে একই সাথে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা আছে জাস্ট ভোট পাওয়ার জন্য জানাজার নামাজে দাঁড়িয়ে যায় ওযু ছাড়া। আল্লাহ বলছেন এই নামাজ সারা জীবন পড়লো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। ঠিক কিনা বলে? Perform the salah and sacrifice to your Lord alone. নামাজ কুরবানি কারোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, হবে 1 সপ্তাহের জন্য। তিনি কে? 3 নাম্বার কথা বলে শেষ করছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখান থেকে শিক্ষা হচ্ছে একটা, ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি থাকা অবস্থাতে আমাদের পার্লামেন্টে, সংসদে আইন পাস হবে, এই দেশের মাটিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে, ওকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি লাইভে ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ছড়িয়ে আইন কায়েম করতে হবে। যুবক কেন একমাত্র হাত হয়ে গেল? আমার সঙ্গে সবাই এই আইনটা পাস হোক, আমরা সবাই চাই কি চাই না? যদি এই আইন পাস না হয়, আবার একটা ৭৭ কায়েম হবে, আবার আমার শহীদের প্রশ্ন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলেই, পড়া আমিন।
টুপিটা হাতে নিচ্ছি, এখনো শেষ হয় নাই। আমি পুরো ওয়াজটাকে জাস্ট 2 মিনিটে বলছি। বলেন তো আজকে কোন সূরা তাফসীর পেশ করেছি? সবাই বলে, সবাই নাম কি? এই সূরার আয়াত সংখ্যা কয়টা? এই সূরা সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? এটা কত নাম্বার পারায় আছে? বলেছিলাম যে কোনো সূরার তাফসীর পেশ করতে হলে 5টা বিষয় জানতে হয়। 1 হচ্ছে সঠিক উচ্চারণ, 2 হচ্ছে তরজমা, 3 কেন এবং কখন নাযিল হয়েছে, 4 হচ্ছে ব্যাখ্যা, 5 হচ্ছে শিক্ষা। প্রথম তেলাওয়াত করবেন, দ্বিতীয় তরজমা পড়বেন, 3 নাম্বার কখন নাযিল হয়েছে। একদম ছোট্ট কথা, নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হাসিতে পরিবর্তন করার জন্য হাউজে কাউসার দান করেছে একজন, তিনি কে? ওই সময় এই সূরা কাউসারটা নাযিল হয়েছে প্রেক্ষাপট। 3 নাম্বার শেষ কিন্তু একেবারে। 4 নাম্বার আসল ব্যাখ্যা। বলেছিলাম যে হারিয়ে গিয়েছে সন্তান, আল্লাহ দিয়েছেন পানি। নবী কেন হাসলেন? ব্যাখ্যা বলেছিলাম আমার কয়টা? আরে ভাই একটু জোরে শুনতে চাই, বলো সবাই কয়টা? 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে নবী 4 জন পুত্র সন্তান উঠিয়েছি, আমি মানলাম যে আমি উঠিয়েছি, বাট 4টার জন্য আপনি আফসোস করবেন না। এই 4টার বিনিময়ে কোটি কোটি রূহানি সন্তান আপনাকে আবার দান করবে একজন, তিনি কে? 1 হাসির কারণ। 2 হচ্ছে নবী আপনার সন্তান বেঁচে থাকলে আপনার উম্মতরা নবী বানায় ফেলতে পারতো, ফিতনা তৈরি হতো। এই ফিতনাকে দমন করার জন্য আপনার সন্তানদেরকে ছোট্ট বয়সে, অল্প বয়সে তার কাছে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার নবী আপনি হাসছেন কারণ হচ্ছে কাফেররা আপনার বিরুদ্ধে গালি গালাজ অপপ্রচার করে সয়লাভ করে ফেলছে, বাট নবী টেনশন নাই, যত গালি দিবে, যত অপপ্রচার করবে, প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষের প্রচার বানাই দিব, সুবহানাল্লাহ। আর 4 নাম্বার কি বলেছিলাম যে হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়াতে বুঝবেন না। আপনি কবে বুঝবেন? কিয়ামতের দিন যখন সূর্যের তাপ আসবে, এই জমিনটা তামা হয়ে যাবে, মানুষের পুরো ছাতিটা ফেটে যাবে তৃষ্ণার ঠেলায়, আর এই জিহ্বাটা কুত্তার মতো ঝুলবে পানির জন্য। ওই একটা মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে 1 ফোঁটা পানি পান করে, সে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো তৃষ্ণার্ত হবে না, সুবহানাল্লাহ পড়ে। এই 4টা কারণে নবীজি হেসেছেন। এখন নবী যখন খুশি, আল্লাহ নবীকে খুশি হয়ে কয়টা কাজ দিলেন? আরে বুঝেছেন তো সবাই? বলে কয় টাকা? আমি বলছি আপনারা বলুন। 1 হচ্ছে নামাজ, আর 1 হচ্ছে কুরবানি। 1 হচ্ছে বলেন, 1 হচ্ছে, 2 হচ্ছে, আর শিক্ষা কি? শিক্ষা হচ্ছে কুরবানি গরুর সঙ্গে সেলফি তুলে উইথ মাই নিউ কাউ। আছে না এরকম বাটপাই? আছে না? আছে না? আরে কিছু লোক তো গরু কেনার আগে সেলফি তুলে ফেসবুকে ডে মেরে দেয়, ঠিক কিনা বলে? আল্লাহ খবরদার নেতা সাহেব, কোরবানি মানুষের জন্য নয়, নামাজ মানুষের জন্য নয়, নামাজ এবং কোরবানি হবে 1 সপ্তাহের জন্য, ঠিক আছে? আর শেষ কথা, আমাকে গালি দাও সহ্য করব, বাপকে দাও সহ্য করব, বউকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, আমার নবীকে নিয়ে একটা টু পরিমাণ শব্দ করলে জীবন যাবে, শহীদ হব, রক্ত দিব, নবীর শানে আমি চুল পরিমাণ প্রত্যাখ্যান করব, ঠিক কি না?